আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সে হুতামায় নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। আমার ভাইয়েরা, এই যে নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, আল্লাহর আগুন বলতে আমরা কি বুঝি? আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন তো এমন আগুন, যদি কোনো মানুষের ডান হাতে আগুন লেগে যায়, সর্বপ্রথম ডান হাতটা পোড়া যায়, বাম হাতের কোনো ক্ষতি হয় না। দুনিয়ার আগুন এমন আগুন, যদি বাম হাতে আগুন লেগে যায়, বাম হাত পুড়ে যায়, ডান হাতের কোনো ক্ষতি হয় না। জাহান্নামের আগুনটা এমন আগুন, যদি কারো হাতে লেগে যায়, পায়ে লেগে যায়, মাথায় লেগে যায়, সর্বপ্রথম মানুষের কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে, কলিজাটা জ্বলে যাবে। আমার বাবাজিরা, এরপরে এই আগুনের গুণ, এই আগুনের বৈশিষ্ট্যটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে 100 ভাগ করে সৃষ্টি করেছেন। আগুনকে সৃষ্টি করার পরে 100 ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ আগুন তার নিজের কাছে রেখে দিয়েছেন। 99 ভাগ আগুন তার নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র 1 ভাগ আগুন তামাম পৃথিবীতে ছিটায়া ছড়িয়ে দিয়েছেন। আজকে পৃথিবীর দিকে তাকান, 1 ভাগ আগুন, এত আগুনের জোর, এত আগুনের তেজ, যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, সারা পৃথিবী শেষ হয়ে যাবে, সারা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি 99 ভাগ আগুন আল্লাহর কাছে থাকে, তাহলে বলেন তো ওই আগুনের দাম কম না বেশি? আজকে আমার আলোচনার যে আলোচ্য বিষয় আমি বেছে নিয়েছি, মানুষ কোন কারণে জাহান্নামে যাবে। মানুষ যে জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এই যে মানুষ জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কি? কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, এই বিষয়টা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এর পূর্বেই জাহান্নামের পরিচয় আমরা জেনে নিব, বলি ইনশাআল্লাহ। জাহান্নামের স্তর হলো 7টি। আস্তে বলবেন না, আওয়াজ করে বলেন, জাহান্নামের স্তর কয়টি? 7টি। জাহান্নামের যে 1 নম্বর স্তর রয়েছে, এই 1 নম্বর স্তরের নামেই হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের বাসস্থান হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। তার মানে হলো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদের জন্য তৈরি করেছেন। তাহলে জাহান্নামে যাবে যারা সীমা লঙ্ঘন করে চলে, এই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামে যাবে, বলি নাউযুবিল্লাহ। সীমা লঙ্ঘন বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا
خالدا فيها وله عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলের অবাধ্যতা প্রকাশ করে, যারা আল্লাহর অবাধ্য হয়ে যায়, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা প্রকাশ করে যারা অবাধ্য হয়ে যায়, এই সমস্ত মানুষগুলোই সীমা লঙ্ঘন করলো। তার মানে আল্লাহর অবাধ্য হওয়া মানে সীমা লঙ্ঘন করা। আর যারা সীমা লঙ্ঘন করবে, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে, জাহান্নাম অপেক্ষায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আরেকটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যখন মুখে নিব, জোরে না আসতে, অবশ্যই অবশ্যই আল্লাহর নাম জোরে নিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই নাম প্রচার করতে যে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যে, আল্লাহর দ্বীনের কথা বলতে যে, আল্লাহর নাম প্রসার করতে যে অসংখ্য নবী রাসূলগণ মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। এমনকি যারা আমরা কোরআন শুনতে আসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে, আল্লাহর নাম প্রসার করতে যে যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছে? দুহাত তুলে আমার আল্লাহরে দেখা দেয়। বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন ভাই, আরেকটু মোটা করে দেন আওয়াজটা। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম অপেক্ষমান। সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আর তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে, আর তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে লড়াই করতে বললেন তাদের সাথে, যারা আমাদের সাথে লড়াই করবে, অর্থাৎ মুমিনদের সাথে। যদি কোনো কাফের মুশরিকরা লড়াই করে, অবশ্যই অবশ্যই মুমিনরা কাফের মুশরিকদের সাথে লড়াই করবে। তারা কখনো কোনো সময়ের জন্য সীমা লঙ্ঘন করবে না। তার মানে জাহান্নামের 1 নম্বর স্তরের নামই হলো জাহান্নাম। এই জাহান্নামে সীমা লঙ্ঘনকারী যারা, এই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এরপরে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হলো লাযা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কাল্লা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের শুরুতে, আয়াতের শুরুতে ব্যবহার করে তামাম পৃথিবীর মানব জাতিকে জানিয়েছেন সাবধান, অপরাধীদের জন্য রয়েছে লাজব, অগ্নিশিখা। অপরাধী যারা তাদের জন্য রয়েছে লাজব, তাদের জন্য রয়েছে অগ্নিশিখা। তাহলে অপরাধ করবে যারা, অন্যায় করবে যারা, পাপ করবে যারা, নিজের নফসের উপর জুলুম করবে যারা, এই সমস্ত ব্যক্তিগুলো লাযা নামক জাহান্নামের মধ্যে পতিত হবে। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামের 3 নাম্বার স্তরের নাম হলো হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সে হুতামায় নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়া আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। আমার ভাইয়েরা, এই যে নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, আল্লাহর আগুন বলতে আমরা কি বুঝি? আমার ভাইয়েরা, দুনিয়ার আগুন তো এমন আগুন, যদি কোনো মানুষের ডান হাতে আগুন লেগে যায়, সর্বপ্রথম ডান হাতটা পোড়া যায়, বাম হাতের কোনো ক্ষতি হয় না। দুনিয়ার আগুন এমন আগুন, যদি বাম হাতে আগুন লেগে যায়, বাম হাত পুড়ে যায়, ডান হাতের কোনো ক্ষতি হয় না। জাহান্নামের আগুনটা এমন আগুন, যদি কারো হাতে লেগে যায়, পায়ে লেগে যায়, মাথায় লেগে যায়, সর্বপ্রথম মানুষের কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে, কলিজাটা জ্বলে যাবে। আমার বাবাজিরা, এরপরে এই আগুনের গুণ, এই আগুনের বৈশিষ্ট্যটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে 100 ভাগ করে সৃষ্টি করেছেন। আগুনকে সৃষ্টি করার পরে 100 ভাগ করেছেন। এই 100 ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ আগুন তার নিজের কাছে রেখে দিয়েছেন। 99 ভাগ আগুন তার নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র 1 ভাগ আগুন তামাম পৃথিবীতে ছিটায়া ছড়িয়ে দিয়েছেন। আজকে পৃথিবীর দিকে তাকান, 1 ভাগ আগুন, এত আগুনের জোর, এত আগুনের তেজ, যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, সারা পৃথিবী শেষ হয়ে যাবে, সারা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি 99 ভাগ আগুন আল্লাহর কাছে থাকে, তাহলে বলেন তো ওই আগুনের দাম কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? এই জন্য বলি মুসলমান, জাহান্নাম হলো এমন একটা জায়গা, জাহান্নাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা, হুতামায় রয়েছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আমার ভাইয়েরা, জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হলো জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার কাছে রয়েছে অপরাধীদের জন্য শিকল ও জাহিম নামক অগ্নিকুণ্ড। তার মানে যারা অপরাধ করবে তাদের জন্য রয়েছে শিকল, যারা অন্যায় করবে, যারা গুনাহ করবে, যারা পাপ করবে, তাদের জন্য রয়েছে
শিকল। এরপরে জাহিম, আমার বাবাজিরা, অপরাধী যারা হবে তাদেরকে শিকল দিয়ে বাঁধা হবে, বেঁধে ফেলা হবে, জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এরপরে জাহান্নামের 5 নম্বর স্তরের নাম হলো সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, নিশ্চয় আমি কাফেরদের জন্য নির্মাণ করেছি শিকল, বেড়ি এবং অর্থাৎ জাহান্নাম। তা কাফের যারা, তাদের জন্য রেখেছেন শিকল, তাদের জন্য রেখেছেন বেড়ি, ডান্ডা বেড়ি। শিকল বলতে আমরা কি বুঝি, ডান্ডা বেড়ি বলতে আমরা কি বুঝি? আমার বাবাজিরা, আজকে যিনি আমাদের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই, এই যে রফিকুল ইসলাম মাদানী ভাইকে ফ্যাসিস্ট জালিম সরকার যখন কারাগারের মধ্যে ঢুকালেন, তখন আমরা দেখেছি মাওলানা রফিকুল ইসলাম ভাইকে ডান্ডা বেড়ি পরিয়েছিল। ডান্ডা বেড়ি পড়ে এই কোর্ট থেকে ওই কোর্টে, ওই কোর্ট থেকে ওই কোর্টে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডান্ডা বেড়ি যারা আজকে আলেমদেরকে করিয়েছে, ডান্ডা বেড়ি যারা মুসলিম নেতাদেরকে পড়িয়েছে, আমরা বলতে চাই, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল উলামা ইকরামদের উপর নির্যাতন করেছে, এই রকম সুযোগ যদি আবারও বাংলার জমিনে কোন নাস্তিক্যবাদের গোষ্ঠীরা কোন আলেমদের উপর নির্যাতন জুলুম শুরু করে দেয়, সর্বপ্রথম তাদের হাত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, বাংলার জমিনে আর আমরা কোন আলেমদের নির্যাতন দেখতে চাই না। জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কোন আলেমদের নির্যাতন দেখতে চাই না, কোন আলেমদেরকে জেলখানায় দেখতে চাই না। কারণ আমি শুনেছি, যদি কোন আলেম জেলখানায় যায়, তাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, এই আলেমগুলো জেল থেকে বের হয়ে আর বেশি দিন সুস্থ থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা জেলে ঢুকেছে, ফ্যাসিস্ট খুনি, যে এখন ভারতে কিনা দাদার বাড়িতে যে বসে আছে। কথা বলেন, সে যে আলেমদেরকে এত নির্যাতন করেছে, জুলুম করেছে, এই সমস্ত ফ্যাসিস্ট জালিমদেরকে ধরে এনে বাংলার জমিনে প্রকাশ্য দিবালোকে তাদের ফাঁসি দিয়ে হত্যা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে সমস্ত লোকগুলো, যে সমস্ত আলেমে দ্বীনরা জেলখানায় ঢুকেছে, কারাগারে ঢুকেছিল, তাদেরকে এমন নির্যাতন করেছে, এমন ষোলো পয়জন তাদের ভিতরে ঢুকিয়েছে, তারা কোনোদিন আর সুন্দরভাবে, সঠিকভাবে, পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন। এমনভাবে তাদেরকে জেলখানার ভিতরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আবার দেখলাম কারেন্ট দিয়ে শর্ট দিচ্ছে চেয়ারে বসে। এত নির্যাতন মুসলমানদের উপর করেছে, এত জুলুম মুসলমানদের উপর করেছে, ডান্ডা বেড়ি মুসলমানদেরকে পড়িয়েছে। যারা মুসলমানদের উপর ডান্ডা বেড়ি পড়িয়েছে, এ আদালত থেকে ও আদালতে, এ কোর্ট থেকে ওই কোর্টে, সর্বপ্রথম ওই সমস্ত নাস্তিক্যবাদ ফ্যাসিস্ট জালিম সরকারকে ধরে এনে বাংলার জমিনে প্রকাশ্য দিবালোকে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণদের সামনে ফাঁসি দেওয়া দরকার। আছে না নাই মুসলমান? কারা কারা তার ফাঁসি চাই? দু হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করে বলে আমিন। আর জোরে বলে আমিন।
আমরা কোনো আলেমের নির্যাতন দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আজকে তোমরা যারা ডান্ডা বেড়ি পরিয়েছিল আলেমদেরকে, যদি বুকে সাহস থাকে বাংলার জমিনে পা দিয়ে দেখো। জোরে বলে, বাংলার জমিনে তাদের পা দেওয়ার ক্ষমতাটা আর নাই। তারা এই কথার মুখ দিয়ে বলতেই পারে না যে আমরা আওয়ামী লীগ করি। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা এত জ্বালান জ্বালিয়েছে, এত জুলুম তারা করেছে। প্রত্যেকটা জুলুমের বিচার বাংলার জমিনে হবেই হবে। যদি মুজিব হত্যার বিচার যদি দেশ স্বাধীনের 50 বছর পরে হয়ে থাকে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ এবং যত আলেমদেরকে হত্যা করা হয়েছে, জেলখানায় ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা আলেমের বিচার বাংলার জমিনে কায়েম করতেই হবে মুসলমান। কারা কারা আমরা প্রত্যেকটা আলেমের বিচারের এই কঠিন শাস্তির বিচার চাই? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রাখো আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রাখো আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো। সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, ইসলামের বিরুদ্ধাচারণ যারা করেছে, ইসলামের পক্ষের লোকগুলোরে মেরে মেরে হোলি খেলা করেছে যারা, ইসলাম বিদ্বেষীরা মাবুবাড়ি দিল্লি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো। সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম সাইর নামক জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে ডান্ডা বেড়ি পরানো হবে। আজকে দুনিয়াতে যারা আলেমদেরকে, ওলামাদেরকে, নির্দোষ নিরপরাধী মানুষদেরকে ডান্ডা বেড়ি পরিয়েছ, আলেমদেরকে ডান্ডা বেড়ি পরিয়েছ, তোমাদেরকে বলি এখনো সুযোগ আছে তওবা করার, তওবা করে নাও, নতুবা আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
জাহান্নামের 6 নম্বর স্তরের নাম হলো সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওসিলায় আমি তাকে সাকারে প্রবেশ করাবো। আপনি কি জানেন সাকার কি? যা ছাড় দেয় না এবং ছেড়েও দেয় না। আমার বাবাজিরা খুব ভালো করে খেয়াল করেন, এই সাকার কোনো মানুষকে ছাড় দিবে না, ছেড়ে দিবে না। জাহান্নামের 7 নম্বর স্তরের নাম হলো হাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তি হাবিয়া দোজখের মধ্যে, হাবিয়া জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে যত ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। আমার বাবাজিরা, অন্যায় করা যাবে না, গুনাহ করা যাবে না। আমরা জাহান্নামের 7টা স্তরের নাম জানতে পারলাম, জাহান্নামের পরিচয়গুলো জানতে পারলাম। এবার কোন কারণে মানুষ জাহান্নামে যাবে? মানুষ জাহান্নামে যে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে কারণ, মানুষ জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো সঠিক জিনিস না বোঝা। সঠিক জিনিস বুঝবে না যারা, সত্য বুঝবে না যারা, হক বুঝবে না যারা, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি বহু মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। বহু মানুষ আর জিন জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, যাদের অন্তর আছে, যাদের বুঝ শক্তি আছে, এই বুঝ শক্তি থাকার পরেও যারা না বোঝার ভান করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো হলো জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। যাদের বুঝ শক্তি আছে, যারা বোঝে কোনটা হক কোনটা বাতিল, এগুলো বোঝার পরেও যারা না বোঝার ভান করে চলে, এই সমস্ত মানুষগুলোই হলো জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের দর্শন শক্তি রয়েছে, যাদের চক্ষু রয়েছে, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিলাম, চক্ষু দিলাম, দর্শন শক্তি দিলাম, দেখার মতো ক্ষমতা দিলাম, এই মানুষগুলো সত্য দেখে, হক দেখে, ন্যায় দেখে,
সত্য দেখার পরেও না দেখার ভান করে চলে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদের দুইটা কর্ণ দিয়েছি, দুইটা কান দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি থাকার পরেও যারা সত্য শুনেছে, হক শুনেছে, ন্যায় শুনেছে, এগুলো শোনার পরেও যারা না শোনার ভান করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামী। বলি নাউযুবিল্লাহ। যারা সঠিক বোঝার পরেও না বোঝার ভান করে চলে, সত্য দেখার পরেও না দেখার ভান করে চলে, সত্য শোনার পরেও না শোনার ভান করে চলে, এই সমস্ত মানুষগুলো জাহান্নামী চতুষ্পদ জন্তুর ন্যায়। কথা বলেন ঠিক কিনা? এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূলুল্লাহ 16টা বছর ধরে কোরআনের কথা বলেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, আল্লাহর কোরআন সংসদে পৌঁছায় সেই প্রচেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই কোরআন সংসদে নিতে যে, এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে যে, আবারও যদি 2024 সালের মতো 5 আগস্টের পূর্বের ন্যায় আবারও যদি বাংলার জমিনের 18 কোটি মুসলমানদেরকে রাজপথে নামতে হয়, বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিতে হয়, ময়দানে ঢেলে দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর কোরআন সংসদে নিয়ে যেতে কারা কারা প্রস্তুত আছি? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দেয়।